জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব গণভোটে দিতে সায় নেই বিএনপির। দলটি মনে করে দ্রুত সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করে দেশি বিদেশি চক্রান্ত প্রতিহত করাই এখন বড় চ্যালেঞ্জ। এটিএন নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। এখনও নির্বাচনের রূপরেখা ঘোষণা না হওয়ায় অন্তর্বর্তী সরকারের উপর কিছুটা ক্ষুব্ধ বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর তাদের আস্থা থাকলেও কয়েকজন উপদেষ্টার বক্তব্যকে নির্বাচন প্রলম্বিত করার কৌশল হিসেবে ধারণা করছে দলটি। আমরা একেবারেই সন্তুষ্ট নই। এটি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে বিএনপি নীতি নির্ধারণীর অন্যতম সদস্য মির্জা আব্বাসও বললেন সে কথা। আশা করব যে উনি যে কথাটা বলেছেন ওনার কথাটা উনি রাখবেন। এটা খুব স্বাভাবিকভাবে আমরা এটা আশা করতে পারি যে উনি অন্য কারো কথা বিভ্রান্ত হবেন না। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের আগে গণভোটের যে সুপারিশ করা হয়েছে তার বিপক্ষে মত দিয়েছে বিএনপি। গণভোট ইস্যু ধরে নির্বাচনকে প্রলম্বিত করার অপপ্রয়াস চলছে বলে অভিযোগ তার। আমরা যে আন্দোলন করেছি 17 বছর, ওখানে আমরা বরাবর ভোটের কথা বলেছি, পার্লামেন্ট ইলেকশনের কথা বলেছি, জনগণের ভোটের কথা বলেছি, জনগণের ভোটের অধিকারের কথা বলেছি, জনগণের কথা বলার অধিকারের কথা বলেছি। সেখানে কিন্তু গণভোটের কথা আসে নাই। সাধারণ মানুষ ভোট বুঝে, গণভোট বোঝে না। বিনা উদ্দেশ্যে গণভোটের কথা বলা হচ্ছে না। অর্থাৎ নির্বাচনটাকে প্রলম্বিত করা, সময় দীর্ঘায়িত করা অথবা নির্বাচন না করা। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সাম্প্রতিক সময়ে নানা বিষয়ে বিএনপি ও জামাত ইসলামীর যে মতবিরোধ হচ্ছে তার রাজনৈতিক কৌশল বলেই মনে করছেন মির্জা আব্বাস। জামাত কথা খুব ঘুরাচ্ছে, কথা আজকে একটা বলে, কালকে একটা বলে, সকালে একটা বলে, বিকেলে একটা বলে, এরকম কিন্তু হচ্ছে। আমি আশা করি জামাতের নেতৃবৃন্দ আমাকে ক্ষমা করবেন, বাস্তব কথাটা বলতে হলো এবং আমি কী জন্য বললাম এটা ওনারা বুঝবেন। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো নিয়েও সমালোচনা করেন তিনি। ভারত আমাদের এখন পর্যন্ত ভালো প্রতিবেশী হয়ে উঠতে পারে নাই। আমাদের নির্বাচন নিয়ে তাদের কথা বলার কোনো রাইট নাই। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।